মানে সর্ষে হয়ে গেছে। টপ টপ বসে বসে তুলে নেবো দুজন মিলে। এই ওখানটায় নেই, ওটা তো রাধে রাধে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছে। আজকে ব্লগটা শুরু করলাম বেশ অনেকটা সকাল দিয়ে। এখন প্রায় 7:45 মতো বাজে। ছোট্ট মিঠাই রানীর জন্য আমাকেও সকাল সকাল উঠতে হয়। আর আমাদের এই দিকটা তো একটু গ্রাম টাইপের, তাই লোকে 4টার থেকে 5টার মধ্যেই উঠে যায়। আমাদের ধান ঝাড়া হয়ে গেছে, এখন ঝাড়া হচ্ছে বড় জেঠুদের। 3 দিন লাগলো এই ধানগুলো ঝাড়তে। আর এই ধানগুলো দেখো ঝাড়ার পরে এইরকম কুলো দিয়ে ছেড়ে যে চিটাগুলো থাকে সেগুলো সরিয়ে দেয় হাওয়া দিয়ে। আজকের আমি অনেক ভোরে উঠেছি, প্রায় ওই 4টেতে, কিন্তু বাইরে উঠে দেখছি আকাশ পুরো পরিষ্কার। আর ঘুমটা ভেঙে গেছে এই মেশিনের শব্দ দিয়ে। এই কাজগুলো যতটা সোজা লাগছে ততটাই কিন্তু কঠিন। যত বেলা হচ্ছে তত কুয়াশার ঘোরটা যেন বাড়ছে। ওইদিকে ছোট্ট মিঠাই রানীর আবার সময় হয়ে গেছে স্কুলে যাওয়ার। স্কুলে অবশ্য তার পাপাই দিয়ে আসে, আবার নিয়ে আসে, আমি শুধু রেডি করিয়ে দিই। ওদিকে তার দাদাও রেডি হয়ে আছে স্কুল যাওয়ার জন্য। এখন প্রায় 10টা মতো বাজে। আর আজকের দিনটা হলো পৌষ সংক্রান্তি। আমার মা এই নাইটিটা আমাকে দিয়েছিল, কোনো একটা জন্মদিনে হবে হয়তো, তো পরা হয়নি, নতুনই ছিল। আজকের দিনে আমাদের সবাইকে ডুব দিয়ে তারপর ডুব স্নান করে নতুন জামা পরতে হয়। মা অবশ্য বাড়ির পুজোটা আজকে মাই করছে। কালকের আবার আমাদের এখানে লক্ষ্মী পুজো। আজকে আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয়। আজকে শনিবার, সন্ন্যাসীর তলার নেমন্তন্ন, খিচুড়ি খাওয়ার। খিচুড়ি খেতে ভালোবাসি মাঝে মাঝে, রোজ নয়। এদিকে আমি সিদ্ধ করেছি সিম আর আলু মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আমার ওইদিকে গোপাল সেবা আমার হয়ে গেছে, তারপরে আমি মুড়ি আর এদিকে কিছু সিদ্ধ সবজি খাচ্ছি, যেগুলো কখনোই আমি খেতাম না। শ্বশুর বাড়ি এসে সব অভ্যাস হয়ে গেছে। চাইনিজরা যেমন মাঝে মাঝে সিদ্ধ আর মরিচ ভর্তা খায়, মরিচ ভর্তা অবশ্য আমি করিনি। এদিকে আমাদের গাছে টাটকা সিম আর আলু সিদ্ধ করেছি মুড়ি খাওয়ার জন্য। এক সময় শখ করে মুড়ি মাখা খাওয়া হতো, কিন্তু এখন দুবেলা মুড়ি খেতে হয়, একটু অরুচি লাগে। কিন্তু আমাদের চাষের চালের মুড়ি তো খুব টেস্ট, খেতে অবশ্য ভালো লাগে, আবার মাঝে মাঝে বিরক্তও লাগে। ওই যে সময় লাগে যে আমি একটু খাওয়ার দিকে করে আছি, ওই যে চিবিয়ে চিবিয়ে অনেকক্ষণ ধরে বসে খেতে হয়, ওটাই আমার সব থেকে বিরক্তকর। প্রত্যেক মাসের লাস্টে একটা করে আমাদের বাড়িতে পুজো হয়। সেই পুজোটা মাই করে, জেঠিমারা অবশ্য এখন ছেড়ে দিয়েছে। বাউল ঠাকুর পাওয়া যায় না যে, কি করবে। যাই হোক, মাঝে মাঝে আমরাও না অপেক্ষা করে যখন বসে থাকি, রাগ করে বলি এবার পুজোটা আমরা নিজেরাই করব, বাউল ঠাকুর পাওয়া যায় না, আর কি করা যাবে। এখন প্রায় 11টা মতো বাজে। আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আর ওইদিকে মায়ের পুজোও শেষ হয়ে গেছে। মা সব পুজোর জিনিসগুলো সব ঘরে তুলছে। ছোট্ট মিঠাই রানীর হাতে একটা কলা ধরিয়ে দিয়েছি যে তুমি নিজে নিজে খাও। এখনও ওকে খাইয়ে দিতে হয়, আর সারাক্ষণ বলতে হয় গিলে নে, চিবিয়ে নে, এইটাই। আর এদিকে আমি আবার টিফিন খেয়ে বসে গেছি এখানে আলুর দম আর লুচি খাওয়ার জন্য। এই পৌষ সংক্রান্তির লাস্টের মঙ্গলবারটা বছরে একটা করে এখানকার বউরা। সবার মুখে শুনছি লুচি আর আলুর দম হচ্ছে। ওই শুনে আমারও না খুব ইচ্ছা করছিল আজকে লুচি আর আলুর দম খাওয়ার জন্য। আজকে আমাদের বাড়িতে অবশ্য রান্না হবে না, সন্ন্যাসী তলার নেমন্তন্ন, ওখানে খিচুড়ি খেতে যাব। এখন অবশ্য রেডি করে নিই,
যখন খিচুড়ি খেয়ে বাড়ি আসবো কিছুক্ষণ রেস্ট নিয়ে তখন লুচি আর আলুর দম করবো। রেডি করে রাখলে না চট চট করে হয়ে যায়। তোমাদের ছোট্ট মিঠাই রানী না পুজোর কাজগুলো খুব সুন্দর করে করে। ওর ঠাকুমার সঙ্গে দেখো হাতে হাত মিলিয়ে কাজ করছে। এটা হলো আমার শাশুড়ি মাদের ঘর, বহু পুরনো, দাদু ঠাম্মার আমলের ঘর। আর এটা হলো আমাদের তুলসী মণ্ডপ। ওই পুজোর জিনিসগুলো প্রণাম করে করে তুলে রাখছে, কত সুন্দর করে, তাই না? বাচ্চারা যখন সুন্দরভাবে কাজ করে না, সব থেকে তার মায়ের ভালো লাগে যে আমি পেরেছি ওদেরকে শেখাতে। যাই হোক, ওর একটু আগ্রহ আছে কাজ করার দিকে। আর এখানে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাম্মি বলছে এটা একটু বাইরে রাখ। ও বলছে না, আমি ঘরেই গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। কারোর কোনো কথাই শুনছে না। ঠাম্মি সব কাজ করে এসে এখন মায়ের কাজগুলো ভাগ করে নিয়েছে। মটর কলাই ছাড়াচ্ছে তোমাদের ছোট্ট মিঠাই। সে অবশ্য মটর কলাই ছাড়াতে খুব ভালোবাসে। আর আমাদের এখানে কড়াইশুঁটিগুলোকে বলে মটর কলাই, আর টমেটোকে বলে বিলাতি। কিছু কিছু ভাষা আমি জানতাম না, এখানে এসে শিখে গেছি। আর এখানে দেখো আলুর দমের জন্য নতুন আলুগুলো কেটে রাখছি, সিদ্ধ করে তারপরেই যাব খেতে। এদিকে মা বলছে ভোগগুলো সবাইকে দাও। আমাদের মধ্যে এই ভোগ আগের ছেলেদের দিতে হয়, তারপরেই মেয়েরা খায়। তো এখানে আমার জায়ের ছেলেকে ভোগ দেবো, তারপরেই আমি খাবো, মানে আমরা খাবো সবাই। আজকের দিনটা মায়ের কথা খুব মনে পড়ছিল। কেন জানো? কারণ যে লুচি আর আলুর দমটা খাবো বলেছিলাম, সেটাই আমার খাওয়া হয়নি কোনো একটা কারণের জন্য। তো এইটাই বারবার মনে পড়ছিল, যদি মায়ের কাছে থাকতাম তাহলে নিজে করে খাওয়া তো দূরের কথা, মা সঙ্গে সঙ্গে বলতো যে তুই বস, আমি করে দিচ্ছি। হয়তো যখন মায়ের কাছে থাকি মায়ের কদরটা বুঝি না, যখন দূরে চলে আসি তখন না কষ্ট হয়, মায়ের কথা খুব মনে পড়ে। অবশ্য আমার কপালটাই এরকম, যেখানে যায় আমি খেটে খাই। মাসির বাড়ি কি, মায়ের বাড়ি কি, শ্বশুর বাড়ি কি, মানে কেউ যে একটু আদর যত্ন করে মুখের সামনে খাবার তুলে দেবে, সেটাই কোনোদিন পাই না। যাই হোক, লুচিটা আমার আর খাওয়া হয়নি। এটা ছিল পরের দিন সকালে, প্রায় ওই 10টা মতো বাজে। আমরা গেছিলাম পিকনিকে। পিকনিকে রান্নাবান্না করা হলো। আর পিকনিকে বেশি লোক ছিল না, কয়েকজন ছিল। আমরা 3টে মেয়ে ছেলে আর বেশিরভাগটাই ছেলে। তাহলে আমরাই গিয়ে হাতে হাতে সবাই মিলে রান্নাবান্না করলাম। কিন্তু আমার কপালটাই এত খারাপ ছিল, সেদিনও আমার কপালে ভাত জুটেনি। তো কী আর করা যাবে, সেগুলো পরে আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ভাবছো পিকনিকে গেছি কিন্তু ভাত জুটেনি, এই আবার কেমন ধরনের কথা। তো আমি সেদিন হঠাৎ করে সকালবেলা কাজকর্ম করে রান্নাবান্না আমার সকালবেলায় হয়ে যায়, আর রান্নাবান্না করে সবাই ছোট্ট মিঠাই রানীকে খাওয়াচ্ছিলাম। হঠাৎ করে কর্তামশাই চলে এলো, আমাদের পিকনিক হচ্ছে, তোমাকে এক্ষুনি যেতে হবে। এবার ওর বন্ধুবান্ধব সব ফোন করে বলছে বৌদি তুমি আসো। তারপরেই আমি আর মুড়ি টুড়ি খাইনি, রেডি হয়ে সোজা চলে গেলাম পিকনিকের এখানে। ওখানে গিয়ে দেখছি 3টে মেয়ে, একজনের বাচ্চা আছে, সে খুবই ছোটো, এই যে যাচ্ছে, আর একজন নতুন বিয়ে করেছে, আর সবগুলো ছেলে। তার মধ্যে আমার মিঠাই একটু বড়, তাহলে আমি একটু বেশি কাজ করতে পারবো। তারপরে আমি রান্নাবান্না করলাম, ওর সবাই মিলে গুছিয়ে গাছিয়ে দিল। তারপরে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, কারণ এই দিকটা না কখনো আসিনি। আমাদের দিকটা না বেশিরভাগটা তাল গাছ, খেজুর গাছ আর জঙ্গল টাইপের, খুব ভালো লাগে। যখন কর্তামশাই আমাকে নিয়ে যায় গাড়ি করে, তখন দেখছিলাম এখানে সর্ষে বাগান অনেক। তখনই ভেবে নিয়েছিলাম এসছি যাত কোনখানিকটা সর্ষে ফুল তুলব। তো আমার কর্তামশাইয়ের বন্ধুর বউ, তার মেয়ে, আমি ছোট্ট মিঠাই রানী চলে এলাম সর্ষে ফুল তুলতে। তোমরা আবার ভেবো না
আমরা চুরি করছি, কারণ ওরই বন্ধুর এই সর্ষের বাগানটা, তো সেই জন্যই তুললাম। আর সর্ষে প্রায় হয়ে এসছে, ওই আগাড়তে যে ফুলগুলো সেগুলোই তুলছিলাম আমরা এই 3 জন মিলে। তোমাদের ছোট্ট পিঠা জানে কিন্তু আমাদের হার মানিয়ে দিয়েছে, ও বেশ কি সুন্দর সর্ষে ফুলগুলো তুলছিল। সর্ষে ফুলের বড়া খাবো বলে সর্ষের ফুলগুলো বিশেষ করে তুলতে এসেছিলাম, কিন্তু সেদিন বড়া খাওয়া আর হয়নি। কেন জানো? কারণ আমাদের খাবার আর আমার শ্বশুরবাড়ির খাবার একদমই আলাদা। ওরা আবার আমার পছন্দের কোনো খাবারই তাদের ভালো লাগে না, সেই জন্য নিয়ে গেছিলাম শখ করে, পরের দিন ফেলে দিয়েছিলাম খুব কষ্ট বুকে চেপে। কারণ যে তুলছিল সেও কিন্তু বলেছিল তুমি যদি বড়া করো আমাকে দিও। তার সাথেও কথা হয়নি, সে কি ভাববে জানি না, হয়তো ভেবেছে যে হয়তো ওরা করে খেয়ে নিয়েছে, আমাকে দেয়নি। তাকে আর বলা হয়নি যে সর্ষে ফুলের বড়াগুলোই হয়নি। খুব কষ্ট করে ফুলগুলো তুলেছিলাম, যখন ফেলি এক বুক কষ্ট চেপে ফুলগুলো ফেলে দিয়েছিলাম। এই হলো আমার এক এক দিনের এক এক কাহিনী। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ব্লগে। রাধে রাধে।